তৃণমূলের পতন বিজেপির সাথেই ঘটাতে হবে। তৃণমূল সরিয়ে বিজেপিকে আনা মানে খাল কেটে আরো বড় কুমির নিয়ে আসা, যা সম্ভব না। মমতা ব্যানার্জির শক্তি কি? উনি আরএসএস এর বিরুদ্ধে সংখ্যালঘু মানুষদেরকেও পাশে পেয়ে যাচ্ছেন কোনোভাবে, আবার আরএসএস কেও পাশে পেয়ে যাচ্ছেন। এটাই তো মমতা ব্যানার্জির সবচাইতে বড় শক্তি। আরএসএস আছে বলেই তো ভাইপোর গায়ে কেউ হাত দেয়নি। আরএসএস আছে বলেই তো এত চুরি দুর্নীতি করবার পরেও মমতা ব্যানার্জির সরকার আজও ক্ষমতায় রয়েছে। যে সেটিং এত স্ট্রং, দিল্লিতে মোদি, রাজ্যে দিদি, যা চলছিল তাই থাকবে, কিন্তু বাংলার মানুষ এত বোকা নয়। মমতা ব্যানার্জির সরকার নির্লজ্জতার চরম নিদর্শন তৈরি করছে। সিবিআই ইজ বিকাম আ জোক নাও। সিবিআই একটা হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে। আমরা এইবার দিল্লির ভোটে যেমনটা দেখতে পেলাম, আপ একেবারে মুখ থুবড়ে পড়েছে। তাহলে কি এই রাজ্যেরও সেই ভাইয়ের মতন দিদির অবস্থা হবে? দেখো, দুটো কথা। এক নম্বর কথা হচ্ছে, এই মুহূর্তে চায় পশ্চিমবাংলা যা খুশি হয়ে যাক, সিপিআইএম এবং কংগ্রেস এদের ক্ষমতা যাতে না বৃদ্ধি পায়। এটা ওদের প্রকাশ্য ম্যান্ডেট, প্রকাশ্য বলা বক্তৃতা। তার জন্য যদি তৃণমূল আরো 10 বছর ক্ষমতায় থাকে তো থাকুক। ফলত আরএসএস চায় না পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে সরাতে। এক। দুই, পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস যে ধর্মের রাজনীতির আমদানি ঘটিয়েছে, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি, এবং সেই বিভাজনের রাজনীতির ফলে আসলে সবচাইতে বেশি যারা লাভবান হচ্ছে, মমতা ব্যানার্জিও লাভবান হচ্ছে তৃণমূলের তরফ থেকে, উল্টো দিকে বিজেপিও লাভবান হচ্ছে। এবং এই লাভবান হচ্ছে বলেই আমাদের পশ্চিমবাংলায় এত চুরি, এত দুর্নীতি, এত কিছু করবার পরেও কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার ভোটে জিতছে এবং ক্ষমতায় থাকছে। ফলে দিল্লির ভোটের ফলাফল বাংলার বুকে এত সহজে ইমপ্লিমেন্ট হয়ে যাবে তা নয়, কারণ বাংলায় আরো 10টা জায়গা রয়েছে। বাংলায় বিকল্প যে রাজনীতির কথা আমরা এতদিন বলেছিলাম, যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ফোর্স, যারা গণতান্ত্রিকতায় বিশ্বাস করে, মুক্ত মনে বিশ্বাস করে, তাদের সংখ্যা বৃদ্ধি করো। আমরা সেই চেষ্টায় আছি। তৃণমূলের পতন বিজেপির সাথেই ঘটাতে হবে। তৃণমূল সরিয়ে বিজেপিকে আনা মানে খাল কেটে আরো বড় কুমির নিয়ে আসা, যা সম্ভব না। এই যে তুমি বললে তৃণমূলের পতন, সেই জায়গায় দাঁড়িয়ে তো মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন 2/3 নাকি তার হবে। স্বাভাবিকভাবে আরএসএস এর গোটা মদত রয়েছে তার কাছে। আরএসএস চাইছে এই মুহূর্তে রাজ্যের তৃণমূল কংগ্রেস থাকুক। আরজি করের এত বড় ঘটনা ঘটবার পরেও কেন্দ্রের বিজেপির নেতারা চুপ করেছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে একটা মুখ খোলেনি। ভাইপো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত অভিযোগ থাকবার সত্ত্বেও ইডি সিবিআই তার গায়ে হাতটুকু পর্যন্ত লাগায়নি। সেই কনফিডেন্সের থেকেই মমতা ব্যানার্জি বলেছেন যে সেটিং এত স্ট্রং, দিল্লিতে মোদি, রাজ্যে দিদি, যা চলছিল তাই থাকবে, কিন্তু বাংলার মানুষ এত বোকা নয়। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী এটাও বলেছে যে কংগ্রেস আপকে সাহায্য করেনি দিল্লিতে, বাংলায় নাকি তিনিই যথেষ্ট, কংগ্রেস কোনো সাহায্য পাবে না। দেখুন, দুটো কথা। এক হচ্ছে, কোনো রাজনৈতিক দলেরই ঠেকা পড়েনি অন্য রাজনৈতিক দলকে সাহায্য করবার। একটা ভাবনা থেকে অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়। কি সেই ভাবনা? সেই ভাবনা হচ্ছে যে আপনি যখন একটা শক্তিকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন, তার জন্য কিছু রাজনৈতিক দল এক জায়গায় আসে। কিন্তু সেখানে এসে যদি কেউ নমনীয় মনোভাব না দেখান, স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক দলেরই ঠেকা পড়বে না। পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জি একা এনাফ বলছেন এই কারণেই, কারণ ওনার সাথে আরএসএস রয়েছে। মমতা ব্যানার্জির শক্তি কি? উনি আরএসএস এর বিরুদ্ধে সংখ্যালঘু মানুষদেরকেও পাশে পেয়ে যাচ্ছেন কোনোভাবে, আবার আরএসএস কেও পাশে পেয়ে যাচ্ছেন। এটাই তো মমতা ব্যানার্জির সবচাইতে বড় শক্তি। আরএসএস আছে বলেই তো ভাইপোর গায়ে কেউ হাত দেয়নি। আরএসএস আছে বলেই তো এত চুরি দুর্নীতি করবার পরেও মমতা ব্যানার্জির সরকার আজও ক্ষমতায় রয়েছে। এই যে রাজ্যের বিজেপির নেতারা রাষ্ট্রপতি শাসন করে চেঁচাতো, পশ্চিমবাংলার বুকে কিছু সাংবাদিক সন্ধে হলে কা কা করে চেঁচাতো, হাউ হাউ করে চেল্লাতো, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। বিজেপির নেতাগুলো গিয়ে যে জোকারগিরিগুলো করতো, কিসের রাষ্ট্রপতি শাসন, কোথায় রাষ্ট্রপতি শাসন? তার কারণ পশ্চিমবাংলার বুকে বিজেপি চায়, সংঘ চায়, কোনোভাবে সিপিআইএম এর উত্থান ঘটানো যাবে না, বামফ্রন্টের উত্থান ঘটানো যাবে না, এমনকি কংগ্রেসের উত্থানও ঘটানো যাবে না। তার জন্য যদি তৃণমূল কংগ্রেস আরো কিছু বছর ক্ষমতায় থাকে তো থাকুক, এটাই তো সেটিং। দাদা, এই যে তুমি বারংবার বলছো আরএসএস আর মমতার সেটিং, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম আরএসএস প্রধান যিনি মোহন ভাগবত, তার সাথে অভয়ার মা বাবা দেখা করতে গেছিল শুধুমাত্র বিচারের দাবিতে। কোনো কি সুরাহা হবে? বলতে পারবো না, যারা গেছিলেন তারা বলতে পারবেন।
তৃণমূলের পক্ষ থেকে তো বারংবার তাদের কটাক্ষ করা হচ্ছে। আমি আবার বলছি, ওনাদের গোটা লড়াইয়ের দাবিতে, বিচারের দাবিতে আমরা ওনার পরিবারের পাশে ছিলাম, সবাই আছি, থাকবো। কিন্তু আরএসএস প্রধানের সাথে দেখা করে কোন বিচার হতে পারে আমাদের জানা নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েই তো তৃণমূল মানে শাসক দলের পক্ষ থেকে তাদের বলা হচ্ছে তারা রাজনীতি করছে, কত টাকা লাগবে বলুন। বিভিন্ন আরএসএস কোনো রাজনৈতিক দল নয়, এটা তৃণমূলের কথা। কুণাল ঘোষ বলেছেন, শাসক দল বললেন। হ্যাঁ, ভর দুপুরবেলায় কে কি বললো ওইসব লোকেদের কথা মাঝখানে আনতে হবে? কিন্তু কুণাল ঘোষ তো এই যে মিছিল হলো, এই মিছিলেও বলছেন তৃণমূল বিরোধী রাজনৈতিক দল দ্বারা নাকি বাবা মার আবেগ প্রভাবিত করা হচ্ছে। কে বলেছে? কুণাল ঘোষ। আপনারা এই ভদ্রলোকের কথায় রিয়াকশন নেওয়ার জন্য আমাকে দুপুরবেলা ওইখানে ফোন করে ডাকেন। অন্য কারোর কিছু থাকলে বলবেন, বলবো। কিন্তু দাদা এই যে 9 তারিখ অভয়ার জন্মদিনের জন্য যে মিছিল হলো, আরজি করে তা প্রবেশ করতে দেওয়া হয়নি, পুলিশ বাধা দিয়েছে, বলেছে কড়া সিকিউরিটি ফোর্স। 14 তারিখ রাতে যখন তথ্য প্রমাণ লোপাট হলো, আরজি কর ভাঙচুর হলো, এই কড়া সিকিউরিটি ফোর্স কোথায় ছিল? 14 তারিখ যখন আরজিকর ভাঙচুর হলো তখনই বা কোথায় ছিল? আর যেদিনকে খুন ধর্ষণের ঘটনা ঘটলো সেদিনকেই বা কোথায় ছিল? তার কারণ দেখবেন জাজমেন্টের কপিতে বড় বড় করে লেখা রয়েছে যে এই ঘটনাটা ঘটিয়েছে বলে এখনো অব্দি আঙুল তোলা হচ্ছে, সে পুলিশের বাইকে করে দুটো নিষিদ্ধ পল্লী ঘুরে সেখান থেকে মদ্যপান করে সেই পুলিশের গাড়িতে করেই এসেছিল সেই ঘটনা ঘটাতে। চ্যাংরামোর একটা সীমা পরিসীমা থাকে। মমতা ব্যানার্জির সরকার নির্লজ্জতার চরম নিদর্শন তৈরি করছে। কিন্তু দাদা এই যে সিবিআই তদন্তের ওপরে একাধিক প্রশ্ন উঠেছে জাজমেন্টের কপিতে। যে স্বাভাবিক, সিবিআই এর কার ওপর এখন অব্দি প্রশ্ন ওঠেনি? কি এমন সিবিআই আজ অব্দি করেছে জানিয়ে প্রশ্ন ওঠেনি? একটা মামলা সুরাহা করতে পারেনি পশ্চিমবাংলায়। সারদা, রোজভ্যালি, নারদা, গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, পৌরসভার নিয়োগ দুর্নীতি, এসএসসি, টেট, আমি তো 9টা গুনে গুনে বলে দিলাম। এর বাইরে আরো আছে, এর বাইরে আরো আছে। 9টা তো: অভয়া 10 নাম্বার, 11 নাম্বার হাঁসখালি, 12 নাম্বার বকটুই। বকটুইতে সিবিআই এর কাস্টাডিতে থাকাকালীন অ্যাকিউজড খুন হয়েছে বা অ্যাকিউজড সুইসাইড করেছে। প্রশ্নের উত্তর তো দিতে হবে। কতদিন ধরে চলতে পারে এরকম? সিবিআই ইজ বিকাম আ জোক নাও। সিবিআই একটা হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে। মোদি মমতার সেটিং এর জন্য সিবিআই এর উপর আস্তে আস্তে মানুষের বিশ্বাস উঠে যাবে। চলতে পারে নাকি বেশি দিনই বাবু? কিন্তু দাদা এই সিবিআই তো এসএসসি মামলার যে কপি দিয়েছে তা নাকি কোথাও না কোথাও গিয়ে সেই মানে এসএসসির সাথে যে কপি এসএসসির আছে আর সিবিআই এর কপি নাকি মিলে যাচ্ছে। কিন্তু তাও বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন তার প্রতিবাদ করলেন, চাকরির প্রার্থীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে নানা কথা বলছে। অনেক বয়স হয়ে যাচ্ছে, বিকাশ বাবুকে বেশি কটাক্ষ করতে গেলে আর ভোটের লাইনে দাঁড়িয়ে যদি মমতা ব্যানার্জিকে ভোট দেন, এরপর হয়তো দেখবেন 60 বছর পেরিয়ে যাচ্ছে, তখনও রাস্তায় বসে থাকতে হচ্ছে। সময় থাকতে থাকতে হুঁশ ফিরুক, জ্ঞান আসুক। দাদা তারা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি একজন অযোগ্য লয়ার। কে? ওয়াই চ্যানেলে যারা আন্দোলন করছেন চাকরিটা। অসংখ্য ধন্যবাদ। আমাদের তরফ থেকে ওনাদের শুভবুদ্ধির উদয় হোক, আমি এটুকুই বলতে পারি। এর চেয়ে বেশি আর কি বলবো।